হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। 28/11/2025 দিনটা ছিল শুক্রবার। হলদিয়া হাওড়া লোকাল ধরে আমরা চলে গেছিলাম প্রথমে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে প্রথমে আমরা বাবুঘাটের টিকিট কেটে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে আমরা লঞ্চে উঠলাম। প্রথমেই বলে রাখি, প্রিন্সেপ ঘাটের জন্য তোমরা সরাসরি কোনো লঞ্চ পাবে না, সেই জন্য বাবুঘাটে নেমে 10-15 মিনিট হাঁটা পথে এগিয়ে এলেই তোমরা প্রিন্সেপ ঘাট ওখান থেকে পেয়ে যাবে। এই দেখো, লঞ্চের ভেতর থেকে বাইরের ভিউটা ঠিক এরকমই সুন্দর দেখতে লাগছিল। তারপর লঞ্চ থেকে নেমে আমরা ফুটপাথ ধরে ডান দিক বরাবর সোজা হেঁটে চললাম। জায়গাটা এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে আর থাকতেই পারলাম না। তারপর ওখানে পৌঁছে কিছু ফটো তুলে নেক্সট গেছিলাম ভিক্টোরিয়াতে পার পারসন টিকিটের রেট ছিল 30 টাকা করে শুধুমাত্র গার্ডেনে। একদম ভেতরে ঢুকতে গেলে 150 টাকা করে পার পারসন টিকিটের রেটটা ছিল। আমরা আর ভেতরে ঢুকে দেখিনি, কারণ সকলেই বলে ভেতরে তেমন কিছুই থাকে না, নেতাজির কিছু ফটো থাকে আর সেরকম কিছুই থাকে না। আমরা গার্ডেনেই কিছুক্ষণ বসে টুকিটাকি চিপস কেক এগুলো খেয়ে নেক্সট বেরিয়ে চলে এসেছিলাম এমপি বিড়লা দেখতে। বলে রাখি, পেছনের দিক থেকেই গেট আছে, ওখানেই থেকেই তোমরা বেরোতে পারো। নেক্সট ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এমপি বিড়লাতে। এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল। এমপি বিড়লা ভিক্টোরিয়ার এই ক্যাথিড্রাল একদমই কাছাকাছি। এখানেও ভেতরে প্রবেশ করার জন্য 30 টাকা করে পার পারসন টিকিট কাটতে হয়েছিল। টিকিট কেটে তারপর আমরা ভেতরে গিয়েছিলাম, কিন্তু এখানে ভেতরে কোনো ফটো তোলা নিষেধ ছিল এবং কোনো রকমের ক্যামেরা অ্যালাউ ছিল না এখানে। এগুলো জাস্ট একটা করে ফটো তুলতে পেরেছিলাম লুকিয়ে চুরিয়ে, কিন্তু সবাইকে বলবো না তোলাই উচিত। ওখান থেকে বেরিয়ে তারপর আমাদের গন্তব্য ছিল ডিকেতল্যানে যাওয়ার জন্য আমরা ওখান থেকে প্রথমে বাসে করে ধর্মতলা এসেছিলাম। ধর্মতলা থেকে হেঁটে ওইখানে পৌঁছতে হয়। এটাকে অনেকেই অফিস পাড়া বলে তোমরা চেনে থাকো। এখানে প্রচুর দোকান আছে। বিখ্যাত অরুণদার জয়মাতারা হোটেল, যেখানে আমরা দুপুরের খাওয়াটা মেনলি খেয়েছিলাম। 1 লাখ করে 2 লাখ টাকার আমরা মোটমাট খেয়েছিলাম। তো প্রথম 1 লাখের প্লেটে ছিল খিচুড়ি, স্টাফ আলুর দম, একটা মিক্সড ভেজ মতো তরকারি ছিল, তারপর ছিল চাটনি আর পাঁপড়, আর পরেরটাতে ছিল মশলা কুলচা, পালং পনির, আর ছিল মিক্সড একটা ভেজ আর স্যালাড ছিল। তো আমার রিভিউ অনুসারে আমি বলবো মোটামুটি খুব একটা ভালো খেতে নয়, যতটা দেখায় ওরকম তো একদমই না। বরং তারপরে আমরা এই চিত্তবাবুর দোকানে স্যুপটা খেয়েছিলাম, ওটা খুবই সুন্দর ছিল, খুবই টেস্টি। আমি রেকমেন্ড করবো সবাইকে একবার না একবার কি ওখানে টেস্ট করার জন্য। এবং নেক্সট তারপরে আমরা একটা রাবড়ি খেয়েছিলাম, ওরই পরে ছিল দোকানটা, মনে নেই নামটা কী ছিল, কিন্তু রাবড়িটা খুবই টেস্টি ছিল। এভাবে সারাদিন ঘুরে আমরা শেষমেশ বাড়ির দিকে ধর্মতলাতে বাসে উঠে রওনা দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রিয় পূজা। টাটা।